হ্যালো, পাওয়ারপয়েন্টে শেপ নিয়ে অলরেডি আমরা অনেকগুলো কাজ করেছি। এখন একটা শেপের সাথে একটা শেপের মার্জ করা অথবা সাবট্রাক্ট করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো চলুন দেখে আসি। যথারীতি আমি ইনসার্ট থেকে নিউ স্লাইড কমান্ড দিয়ে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। আপনারা দেখুন ব্ল্যাঙ্ক স্লাইডটার মোটামুটি ব্যাকগ্রাউন্ডে একটা অপশন দেখতে পাচ্ছি। রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এটাকে হাইড করে দিলাম। এখন আমরা শেপ নিই, এখান থেকে একটা আমরা শেপ নিলাম, সাপোজ একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। আর আরেকটি শেপ নেব আমরা, ইনসার্ট, শেপে গিয়ে স্টারটা নিলাম এবং এই দুইটা শেপকে একটু ওভারল্যাপ করে আমরা বসালাম এরকম। এই শেপটাকে মিলিয়ে দিই, লাইনের সাথে মিলে গেল। এখন কন্ট্রোল কি ধরে অথবা বাইরে থেকে ড্র্যাগ করে এই শেপ দুইটাকে আমরা এক করলাম। একের পর আমরা ফরম্যাটে গিয়ে দেখছি এখানে মার্জ শেপ বলে একটা অপশন আছে। এখান থেকে যদি ইউনিয়ন নিই তাহলে এই দুটো শেপ মিলে একটা শেপ তৈরি হয়। এরকম শেপ তো আর আমাদের এখানে নাই, তো এটা ইউনিয়ন দিয়ে একটা শেপ করা যায়। এটা আমরা করলাম। আবার কন্ট্রোল জেড করে ফিরে আসি। ফিরে এসে এই শেপটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করি। আমরা ফরম্যাটে গিয়ে শিফট ফিল থেকে কালারটাকে আমরা এরকম রেড, আর এই শেপটার কালারটাকেও ফিলে গিয়ে অপোজিট একটা কালার নিলাম, ব্লু বা গ্রিন নিলাম। এখন এই দুটা শেপকে আবারও আমি মার্জ করি, ইউনিয়ন করি। ইউনিয়ন করলে এটা একটা শেপে রূপান্তরিত হলো। কন্ট্রোল জেড করে ফিরে আসছি আমি। ফিরে এসে আমি এই শেপটাকে সিলেক্ট করলাম আগে, দেন আমি কন্ট্রোল প্রেস করে পরের শেপটাকে আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি ফরম্যাটে গিয়ে মার্জ শেপে গিয়ে ইউনিয়ন করি তাহলে আমার পুরোটাই গ্রিন কালারের একটা শেপ পাচ্ছি। আবারও কন্ট্রোল জেড করে আমি ফিরে আসি। আমি রেড শেপটাকে ধরলাম, তারপরে কন্ট্রোল ধরে আমি পরের শেপটাকে ধরলাম। ধরে আমি যদি ফরম্যাট থেকে শেপে গিয়ে ইউনিয়ন করি তাহলে এটা পুরাটাই রেড কালার হয়ে যাচ্ছে। কাজেই শেপ সিলেকশনেরও একটা ব্যাপার আছে। কন্ট্রোল জেড করে আমি ফিরে আসলাম। আমি প্রথম শেপ এটাকে এবং দ্বিতীয় শেপ এটাকে শিফট প্রেস করে আমি ধরলাম। আমি ইউনিয়ন করলে একই হচ্ছে। কাজেই আমরা কন্ট্রোল বা শিফট প্রেস করে এটা করতে পারি। এখন যদি কম্বাইন করি তাহলে কি ঘটবে? কম্বাইন করলে যেটা দেখা যাচ্ছে যে এই দুটা শেপের মাঝখানের অংশটুকু আমাদের নাই। আমরা থার্ড আরেকটা শেপ নিয়ে আসি, ইনসার্ট, শেপ, অন্য যে কোনো একটা শেপ। আমরা এই অ্যারোটাকে দিয়ে আসি, এই অ্যারোটাকে, এই শেপটা, এই কালারটাকেও চেঞ্জ করি। আমরা এরকম একটা কালার নিয়ে আমরা এটাকে পিছনে রাখবো, ব্যাকওয়ার্ডে গিয়ে সেন্ড টু ব্যাক। কাজে দেখছি এই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে আছে। এখন আমরা আবার কন্ট্রোল জেড করে ফিরে যাই। কন্ট্রোল জেড করে ফিরে গেলাম এবং আমরা এই শেপটা অ্যান্ড এই শেপটা ক্লিক করে ধরে ফরম্যাট থেকে মার্জ শেপের পরিবর্তে আমরা যদি সাবট্র্যাক্ট করি, তো সাবট্র্যাক্ট করলে আমাদের এই দুইটা শেপের কমন অংশটুকু কেটে গেল এবং পরবর্তী শেপটাও কেটে গেল। আমাদের এখানে থার্ড একটা শেপের প্রয়োজন সবসময়। থার্ড আর একটা শেপ আমরা এনে রাখি আমাদের বোঝার সুবিধার্থে। আমরা যে কোনো একটা শেপ রাখলাম, এরকম একটা থার্ড শেপ। এই শেপটাকে আমরা এর নিচে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিলাম। এখন এই শেপটা ধরে আমরা যদি এটাকে সাবট্র্যাক্ট করি তাহলে এটা সাবট্র্যাক্ট হয়ে গেল। কন্ট্রোল জেড করে আবার ফিরে আসি। আমি এটাকে ধরে আবার এইটাকে ধরলাম। এখন সাবট্র্যাক্ট যদি করি আমরা, আমাদের অপোজিট রেজাল্টটা হচ্ছে যে এই দুটো শেপ থেকে এই শেপের অংশটুকু নাই, এই অংশটুকু আছে, কমন অংশটা। আবার কন্ট্রোল জেড করে ফিরে যাচ্ছি আমরা।
আমরা এই শেপ দুটাকে ধরে আমরা যদি ফরম্যাট থেকে এসে শেপ মার্জে এসে আমরা কম্বাইন দেখে আসছি, আমরা যদি ফ্র্যাগমেন্ট করি তাহলে এই তিনটা শেপ কেটে যাচ্ছে, আলাদা, এটা আলাদা এবং এই পোর্শনটা আলাদা। আবার একটু কন্ট্রোল জেড করে ফিরে আসি আমি রেডটাকে আগে ধরি আর দেন গ্রিনটাকে ধরে আমি যদি এখান থেকে ফরম্যাটে গিয়ে মার্জ শেপে গিয়ে আমি ফ্র্যাগমেন্ট করি তাহলে আমাদের রেড কালারের তিনটা পার্ট আলাদা পাচ্ছি। কন্ট্রোল জেড করে ফিরে আসলাম, রিডো করি, রিডো। এখন একটা অপশন বাকি আছে, আমরা এটাকে এই দুটোকে সিলেক্ট করে আমরা যদি ফরম্যাট থেকে মার্জ শেপের মধ্যে আমরা ইন্টারসেক্ট করি তাহলে দুইটা কমন অংশ পাচ্ছি আমরা। কন্ট্রোল জেড করে আবার ফিরে যাই, আবার যদি আমরা এটা ধরি, এখানেও যদি আমরা ইন্টারসেক্ট করি এখনও দুইটা কমন অংশ পাচ্ছি, আগেরটা রেড, এটা হচ্ছে সবুজ। তো মোটামুটি শেপ নিয়ে আপনারা এইগুলো গবেষণা করে বার করবেন, এখান থেকে থার্ড শেপ তৈরি করার চেষ্টা করবেন। আমি আরেকটি শেপ আনছি, ইনসার্ট শেপ এবং রেক্ট্যাঙ্গুলার শেপই আমি নিলাম, নিয়ে আমি এই শেপটার পাশে ওই শেপটাকে বসালাম এবং এটাকে ফ্রন্ট, সেন্ট টু ব্যাক, ফ্রন্ট যে কোনো কিছুই হতে পারে, আমরা এটাকে ব্লু কালার করে দিলাম। এখন যদি আমি এই তিনটা শেপকে নিই এবং যদি আমি মার্জ শেপে গিয়ে এটাকে ফ্র্যাগমেন্ট করি তাহলে সবগুলোই আমার ব্লু কালারে ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে। ফ্র্যাগমেন্ট করে দেখি, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। কন্ট্রোল জেড করে আমি ফিরে আসলাম, আমি রেডটাকে আগে ধরি, দেন ব্লু, দেন হচ্ছে গ্রিন। আমি যদি এখন ফ্র্যাগমেন্ট করি তাহলে আমার রেড কালারের ফ্র্যাগমেন্ট হচ্ছে। আবার যদি আমি কন্ট্রোল জেড করে ফিরে গিয়ে আমি আগে গ্রিনটা, দেন রেড, দেন আমার এই কালারটা, আচ্ছা এই কালারই থাক, এখন আমরা মার্জ শেপে গিয়ে ফ্র্যাগমেন্ট করলে এখন সবাই গ্রিন কালারের হয়ে গেল। আশা করি আপনারা এই জিনিসটা খুব সহজ করে বুঝতে পারলেন। এটা কিন্তু একটা সুন্দর ফন্টের ডিজাইন হয়েছে, ইউনিক ফন্টের ডিজাইন। সকলকে অসংখ্য ধন্যবাদ।